নমস্কার বন্ধুরা। তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অন্যদিন আমার একটু কাজের যে প্রেশার থাকে বলে ওই জন্য ফেস ক্যামে আসা হয় না। তো আজকে একটু ভালো লাগলো, নতুন একটা সম্পূর্ণ নতুন রেসিপি তোমার আমি একটু তোমাদের সামনে আসি, এসে শেয়ার করি, ঠিক আছে? তো সেই রেসিপিটা কি দেখো, সবেমাত্র শেষের মানে শীত, সবেমাত্র শীতের শেষ আর ফাল্গুন মাসের শুরু মানে আমাদের ইঁচড় খাওয়ার স্টার্ট। এই সিজনটা পুরো ইঁচড় খাওয়ার মতো। আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে এই ইঁচড়টা দেখতে পেলাম, আমার একটু ভালো লাগলো, সেজন্য আমি ইঁচড় নিয়ে নিলাম। আর ইঁচড়ের সঙ্গে কি যায় তোমরা অবশ্যই জানো, এই যে দেখো চিংড়ি মাছটাও আমি নিয়েছি, ঠিক আছে? ইঁচড়ের সঙ্গে এই চিংড়ি মাছটা তোমাদের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। তো এখনো মানে এখনো শীতের অতটা শেষ হয়নি, তো ইঁচড়টা তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে ইঁচড় চিংড়িটা শেয়ার করি। চলো বন্ধুরা, স্টার্ট করবো। তো একটু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা স্টার্ট করি। নমস্কার বন্ধুরা। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আমার হাতে কিন্তু দেখে বুঝতেই পারছো আমাদের প্রায় শীতের শেষ, বসন্তকাল শুরু হবে। আর বসন্তকাল মানে শুধু ইঁচড় দিয়ে রেসিপি বানানো, নিরামিষ বানানো, তারপর ইঁচড় চিংড়ি, তো সব রকমই বানানো হবে। তো আমি ভাবলাম, বাজারে গেছি, ইঁচড়টা দেখতে পেয়ে একটু ভালো লাগলো, মানে আমার পছন্দ হলো, সেই জন্য আমি ইঁচড় নিয়ে নিলাম। আর সঙ্গে নিয়ে নিলাম এই যে একটু বড় সাইজের চিংড়ি মাছ। দেখো তোমাদের ইঁচড় চিংড়ির রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করি। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ইঁচড়টা কেটে নেব, সেজন্য হাতে দেখো সরষের তেল মেখে নিয়েছি, আর একটু কলের জলের সঙ্গে হলুদ গুঁড়ো নিয়েছি। আর তরকারিতে এই দুটো আলুই দেব। তো ইঁচড়টা আমি ফার্স্টে কেটে নিচ্ছি। ইঁচড় ছাড়ানোর সময় খুব সাবধানে ছাড়াতে হয়, তা না হলে হাত কেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। দেখো ইঁচড়টা একদম কচি, দেখছো এখনো পর্যন্ত ছোট্ট দানাটাও হয়নি। তো আমি বটিতেও একটু একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে আমি ইঁচড়টাকে ভালো করে টুকরো করে এরপরে আমি খোসা ছাড়াবো। দেখছো দানাগুলো এখনো কত ছোট। তো দেখো ইঁচড়ের খোসাগুলো আমি ছাড়াতে আরম্ভ করেছি। ইঁচড় ছাড়াতে গেলে একটু মোটা করে খোসা ছাড়াতে হয়, তবে খেতে বেশি টেস্ট হয়। তো আস্তে আস্তে আমি ইঁচড়টা ছাড়িয়ে নিচ্ছি। আর আস্তে না করলে হাতে যেহেতু তেল মাখা আছে আর বটিতেও তেল লাগানো আছে যাতে না আঠা লাগে, সেই জন্য আস্তে না করলে এটা স্লিপ করে হাতটা কেটে যেতে পারে। তো দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার পিসটা আমি কিভাবে করব দেখো, মাঝখানের এই ফুপিগুলো একটু বেশি বড় ছিল তাই একটু কেটে নিলাম। দেখো এই ধরনের পিস করব, খুব বেশি বড় বড় করব না। আর মাঝখানের যে শিরাটা ভালোভাবে কেটে বাদ দিতে হবে, না হলে কোনো মশলা ঢুকবে না। তো দেখো এইভাবে আমি সব কটা ভালোভাবে ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি। তো দেখো আমার ইঁচড়গুলো কাটা হয়ে গেল। এরপর আলু দুটো আমি কেটে নেব। ইঁচড়ের আলু সবসময় একটু মাংসের আলুর মতো কাটলেই ভালো লাগে খেতে, সেজন্য আমি এটাকে একটু বড় সাইজের 4 পিস করে নেব, যাতে আলুটা মাংসের মতো দেখতে লাগে। দেখো এইভাবে 4 পিস করে নিয়েছি। ইঁচড়ে খুব বেশি আলু দেওয়ার দরকার নেই। তো আমি ফার্স্টে ইঁচড়টাকে সেদ্ধ করে নেব, তাই কড়াইয়ে আমি কিছুটা কলের জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে ধুয়ে আমি ইঁচড় আর আলু দুটোই কড়াই তুলে দেব। তো ভালো করে আমি দেখো ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আস্তে আস্তে জল ঝেড়ে কড়ার জলে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে ঘেঁটে এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট হাই আঁচে দিয়ে রাখবো, যাতে ভালোভাবে ফুটে চারিদিকে সেদ্ধ হয়। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, জল কতটা কমে গেছে, ইঁচড়টাও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইঁচড়টাকে, একটা চুবড়িতে নামাচ্ছি, যেহেতু জলটা ভালো করে যেন ঝরা হয়। তো দেখো আমি 4টে চিংড়ি মাছ নিয়েছি। এটা প্রথম আমি একটু টুকরো করে রান্না করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের ছোট্ট মেয়ে বললো গোটা রান্না করতে, তাই করলাম। তো চিংড়ি মাছগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার জন্য খুব
খুব বেশি তেলের প্রয়োজন নেই, হালকাভাবে চিংড়ি মাছটা ভাজবো, কিন্তু খুব বেশি লাল করব না। তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর তরকারির জন্য আমি কড়াই তেল দিয়ে দেবো বেশ কিছুটা, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর কি টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা যখন দেখবো ভালোভাবে একটু টমেটোটাকে ভাজা দরকার, ভাজার পরে যখন দেখবো ভাজা হয়ে এসছে, তখন ক্যাপসিকামটা যে ছিল না, কাটা ক্যাপসিকামটা, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের ওপরে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু মশলা দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এতে লঙ্কা গুঁড়ো দেব। তোমরা এতে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, আর তরকারি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলেই যথেষ্ট, কিন্তু আমার তরকারি কালার করার দরকার নেই বেশি, তাই আমি এতে গুঁড়ো লঙ্কা দিয়েই হালকা করে জল দিয়ে আর মশলাটা ভালো করে কষে নেব। এই হালকা জল দেখো কমে এসছে, এর ওপরে আমি ইঁচড় আর আলু সেদ্ধ করাটা দিয়ে দেব। ইঁচড়টা প্রচুর অত্যাধিক কচি ছিল, তার জন্য দেখো কিভাবে অল্পতেই এটা নরম হয়ে যায়। এরপর ভালো করে আমি কষতে থাকবো। ইঁচড়ের তরকারি করো বা যে কোনো তরকারিতে ভালো করে কষে নিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো দেখো আমার অনেকটা কষা হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো তরকারিতে। তো খুব বেশি জল দেবো না, মিডিয়াম ভাবে জল দেব। এবার আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর আমি স্বাদ মতো অল্প করে চিনি দেব, যাতে একটু হালকা করে মিষ্টি মিষ্টি ভাব হয়, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখো গ্যাসটা লো আছে ছিল, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সেই দেখো আমার কতটা ঝোলটা মরে এসছে। আলু আর ইঁচড় অবশ্যই সেদ্ধ হয়েছে, কিন্তু কতটা তরকারি ঝোলটা হয়েছে সেটাই দেখার দরকার আছে। দেখো আমি একটু ঝোলঝোল গায়ে নামাবো, যেহেতু ভাত দিয়ে খেতে খাবো, সেই জন্য একটু ঝোলঝোল রাখবো। আর তোমরা চাইলে এটা পুরো কষা করতে পারো। তো দেখো আমার ফাইনালি তরকারি হয়ে গেছে, ইঁচড় চিংড়ি। কতটা ঝোল দেখেছো, পুরো গায়ে গায়ে করে নিয়েছি, যেটা ভাত দিয়ে একদম দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আমার আজকের ছিল এই রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।